শুভ সন্ধ্যা। আশা করি ভালোই আছেন। পাপিয়ার পাকশালাতে আজকের মেনু ফুলকপি রোস্ট। আসুন তবে শুরু করা যাক। এখানে কড়াইতে আমি কিছুটা জল নিয়েছি। জলটা ফুটলে আমি এই ফুলকপিগুলো এখানে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কারণ হচ্ছে ফুলকপির মধ্যে বিভিন্ন রকম ময়লা এবং পোকামাকড় থাকে, সেগুলো যাতে না থাকে ফুলকপিগুলো একটু চুবিয়ে রাখবো। জলটা আমার ফুটে গেছে। আমি একটু লবণ দিয়ে গ্যাসটা অফ করে ফুলকপিগুলো ছেড়ে দেব। ফুলকপিগুলো আমি ফুটাইনি, আমি 2-3 মিনিটের জন্য এটা আমি চুবিয়ে রাখবো। আমি আগে থেকে এই একটা পেস্ট করে রেখেছিলাম। 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ, 6-7টা কাঁচা লঙ্কা, সামান্য আদা দিয়ে আমি পেস্টটা করে রেখেছিলাম। এই পেস্টটা এখানে ঢেলে দিলাম। হাফ চামচ হলুদ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে 200 গ্রাম আগে থেকে ফেটানো দই ছিল, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই মিশ্রণটি ভালোভাবে আমি আগে মেখে নেব। ভাপানো ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত ফুলকপির ভেতরে এই মিশ্রণটি ভালো করে আমি মিশিয়ে নেব। কপিগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। কপিগুলো আমার 20 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে সাদা তেল আর একটু ঘি গরম হয়ে গেছে। এখন আমি এখানে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী এটা এখন দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি একটা একটা করে কফি, ম্যারিনেট করা কফিগুলো ছেড়ে দিই। আমি রেখে আমি কফিগুলোকে সুন্দর করে ভেজে নেব। মশলাটা আমি এখন দেব না, কফিটা ভাজার পরে দেব। কফিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই মশলা পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়েও কফিগুলোর মধ্যে আমি ভালো করে মিশিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সামান্য একটু জল দিয়ে আবার 2-3 মিনিট ঢেকে দেব। ফুলকপি রোস্ট আমাদের হয়ে গেছে। সবশেষে একটু এলাচের গুঁড়ো, সামান্য ঘি দিয়ে দেব। এখন আমি ফুলকপি রোস্টটা পাত্রে ঢেলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।